আজকে তৈরি করে দেখাবো হুবহু বেকারির মতো ঝালঝাল চিকেন বান। এই চিকেন বান বানানো খুবই সহজ, একদম নরম তুলতুলে, খেতে অনেক বেশি মজা। সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করবেন বেকারির মতো পারফেক্ট চিকেন বান। প্রথমেই একটি বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটা ব্যবহার করতে পারবেন। চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি অ্যাক্টিভ ড্রাই ইস্ট। শুকনো উপকরণগুলো একটা চামচ দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম। লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচ। ডিমের সাথে লবণটা একটু মিশিয়ে নিয়েছি। এখন ময়দার ডো তৈরি করার জন্য ঈষদুষ্ণ দুধ নিয়ে নিয়েছি। এখানে 3/4 কাপ দুধ আছে। আমি অল্প অল্প করে বেশ কয়েকবার মিশিয়ে সুন্দর একটা ময়দার ডো তৈরি করে নিব। সম্পূর্ণ দুধটা একবারেই ঢেলে দিবেন না, তাহলে ময়দার ডোটা খুব বেশি নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি অল্প অল্প করে 3 বারে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। এখান থেকে 2 টেবিল চামচ তেল আমি দিয়ে দিচ্ছি, আর কিছুটা পরিমাণ তেল আমি রেখে দিচ্ছি। তেলটা দেওয়ার পর এখন সুন্দর করে সব কিছু ভালো মতো মেখে একটা সফট এবং স্ট্রেচি ডো তৈরি করে নিচ্ছি। প্রায় 6 থেকে 7 মিনিট মথে নেওয়ার পর আমি খুব সুন্দর একটা স্ট্রেচি ডো তৈরি করে নিয়েছি। অবশ্যই ময়দার ডোটাকে খুব ভালো মতো মথে নিতে হবে। এতে করে আপনি ব্রেড বা বান যেটাই তৈরি করেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন। এবার বলে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। তারপর ডোটা রেখে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য গরম জায়গায় রেখে দিব, যাতে করে ডোটা খুব দ্রুত ফুলে ডাবল হয়ে যায়। পারফেক্ট ডো তৈরি করার জন্য আপনারা অবশ্যই ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করবেন। যেহেতু চিকেন বান, তাই চলে যাচ্ছি এবার চিকেন স্টাফিং তৈরি করার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, 4 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়েছে তখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে কাঁচামরিচ অর্থাৎ ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এবার পেঁয়াজ এবং কাঁচামরিচ একটু নরম করে ভেজে নিব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা মুরগির মাংস, সাথে কিছু মশলা অ্যাড করে দিব। এখানে আছে 1 চা চামচ লবণ, 1 চা চামচ ম্যাগি সিজনিং পাউডার, মরিচ, চিলি ফ্লেক্স, আদা, রসুন ও ধনিয়ার গুঁড়া প্রতিটি হাফ চা চামচ করে আছে। এখন সবগুলো মশলা সুন্দর করে পেঁয়াজ এবং মাংসের সাথে খুব ভালো মতো ভেজে নিব। নেড়ে চেড়ে 1 মিনিট ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ সয়া সস। সয়া সসটা দেওয়ার পর আরও প্রায় 3 থেকে 4 মিনিট খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব। এখানে আমি 2 পিস চিকেন ব্রেস্ট আগে থেকে লবণ এবং আদা রসুন বাটা দিয়ে সেদ্ধ করে তারপর শ্রেড করে রেখেছিলাম। প্রায় 3 থেকে 4 মিনিট চিকেনটাকে এরকম সুন্দর করে ভেজে নিয়েছি। চিকেনের মধ্যে কোনো প্রকার পানি নেই। চিকেনটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটা বোলে ঢেলে ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে দিব। চিকেন স্টাফিংটা দেখতে এতটাই লোভনীয় লাগছে, এটা দিয়ে আপনারা চাইলে রোল কিংবা সমোসাও তৈরি করতে পারেন। 30 মিনিট পর ফিরে এসেছি। ময়দার ডোটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে ফুলেছে। আচ্ছা, এটা একদম ডাবল হয়ে গেছে। এর মধ্যে থেকে আমি হাত দিয়ে পাঞ্চ করে ভেতরে যে এয়ার বাবল ছিল সেগুলো বের করে নিয়েছি। এখন একটা ফ্ল্যাট বোর্ডে দিয়ে নিয়েছি। তারপর আমি আবার হাত দিয়ে আরও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এটাকে মথে নিচ্ছি, যাতে করে এটা আরও অনেক বেশি স্মুথ হয়। এই যে দেখতেই পাচ্ছেন ময়দার ডোটাকে আমি ভালো মতো মথে নিয়ে খুব সুন্দর একটা রাউন্ড বল করে নিয়েছি। এখন এটাকে আমি ঠিক যে কয়টা বান তৈরি করব সে কয়টা ভাগে ভাগ করে নিচ্ছি। আমি আজকে 6টা বান তৈরি করব, এই জন্য আমি 6 ভাগে ভাগ করে নিয়েছি। ভাগ করা ময়দার ডোগুলো আমি আবার একটু হাত দিয়ে এরকম সুন্দর করে ছোট ছোট রাউন্ড বল করে বলে রেখে দিচ্ছি, যাতে করে এই ময়দার ডোগুলো ড্রাই না হয়ে যায়। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। এখন যেটা দিয়ে আমি বান তৈরি করব সেটাকেও ঠিক একই রকম করে এরকম একটা ছোট রাউন্ড বল করে নিয়েছি। তারপর বোর্ডে কিছুটা পরিমাণ শুকনো ময়দা ডাস্ট করে নিয়েছি। এখন বেলি দিয়ে বেলে একটা বড় রুটি তৈরি করে নিব। রুটিটা এবড়ো থেবড়ো হলে কোনো সমস্যা নাই। রুটিটা অনেক বেশি পাতলা করেও বেলার কোনো প্রয়োজন নেই। নর্মালি আমরা যে ধরনের রুটি খেয়ে থাকি তার চেয়ে কিছুটা মোটা করে বেলে নিলেই হবে, অর্থাৎ রুটির পুরুত্বটা 2 থেকে 3 মিলিমিটার মোটা হবে, এর বেশি নয়। সম্পূর্ণ রুটির মধ্যে আমি যে চিকেন স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন স্প্রেড করে দিচ্ছি। এখানে স্টাফিংয়ের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। যেহেতু ঘরেই তৈরি করছি তাই আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। এবার আমি বানটা কিভাবে তৈরি করছি আপনারা দেখে বুঝে নেবেন। এটা বানানো একদমই সহজ। এক পাশ থেকে জাস্ট ফোল্ড করতে করতে একদম শেষ প্রান্তে চলে যাব। রুটির শেষ প্রান্তে আসার পর এভাবে টেনে একটু ছড়িয়ে দিয়েছি। তারপর হাতটা একটু ভিজিয়ে রুটির শেষ প্রান্তে একটু ভিজিয়ে দিয়েছি, যাতে করে এটা খুব ভালো মতো সিল করা যায়।
তো আমি রুটিটাকে চেপে চেপে একটু সিল করে দিয়েছি, আর দেখার সৌন্দর্যের জন্য দুপাশ থেকে স্ক্র্যাপার দিয়ে আমি সুন্দর করে বাড়তি অংশটুকু কেটে ফেলে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই যে একটা বান তৈরি হয়ে গেছে, এটাকে আমি এখন বেকিং ট্রেতে রেখে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই যে বড় করে একটা রুটি বেলে নিয়েছি, তারপর এর মধ্যে পরিমাণ মতো চিকেন স্টাফিং দিয়ে সুন্দর করে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এখানে যদি চিকেন স্টাফিংটা একটু বেশি করে দেন তাহলে খাওয়ার সময় প্রতিটা কামড়ে কামড়ে চিকেনটা পড়বে, আর খেতে কিন্তু বেশ মজা লাগবে। একই রকম করে আমি এই রুটিটাকেও খুব সুন্দর করে ফোল্ড করে একদম শেষ মাথা পর্যন্ত নিয়ে এসেছি, আর শেষ প্রান্তে এসে হাতটা ভিজিয়ে একটু পানি লাগিয়ে দিচ্ছি যাতে করে এটা খুব ভালো মতো সিল হয়ে যায়। তো এই যে সিল করে নিয়েছি, আগের মতো স্ক্র্যাপার দিয়ে এর দুপাশ থেকে বাড়তি অংশটুকু কেটে ফেলে দিচ্ছি। আরেকটা বান তৈরি হয়ে গেল। এই বানটাকেও আমি বেকিং ট্রেতে রেখে দিচ্ছি, যেহেতু আজকের এই চিকেন বানগুলো আমি আপনাদের ওভেনে বেক করে দেখাবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 20 মিনিট পর দেখেন মাশাআল্লাহ প্রত্যেকটা বান ফুলে ডাবল হয়ে গেছে। বানের উপরে বেকারির মতো খুব সুন্দর একটা কালার আসার জন্য আমি এখানে একটা ডিমের কুসুম আর সামান্য পরিমাণ দুধ মিশিয়ে একটা ব্রাশের সাহায্যে বানের উপর খুব সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। তারপর একটা চাকুর সাহায্যে আমি ছোট ছোট করে উপরে দাগ কেটে দিচ্ছি, এটাও দেখার সৌন্দর্যের জন্য, যেহেতু বেকারিতে ঠিক এইভাবেই বানগুলোর উপরে দাগ কেটে দেওয়া হয়। এবার আমি এটাকে ওভেনে বেক করব। প্রিহিটেড ওভেনে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 মিনিটের জন্য বেক করে নিয়েছি। মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে। গরম থাকা অবস্থায় এই বানগুলোর উপরে আমি বাটার ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘি ব্রাশ করে দিতে পারেন। 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই বানগুলো চুলায়ও বেক করতে পারেন। একটি হাঁড়ি চুলায় আগেই গরম করে এর উপর একটা স্ট্যান্ড বসিয়ে একটা প্লেটে বানগুলো বসিয়ে দিবেন। লো ফ্লেমে 30 মিনিট বেক করে নিলেই হয়ে যাবে। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন আমার এই বানগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। বানের উপরে রংটাও দারুণ সুন্দর হয়েছে, নিচ থেকে একটুও পোড়া লেগে যায়নি কিংবা দাগ লেগে যায়নি। বানগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর বেকিং ট্রে থেকে এমনি এমনি উঠে আসছে। প্রত্যেকটা বান এত সুন্দরভাবে বেক হয়েছে, তৈরি হয়ে গেল দারুণ মজার নরম তুলতুলে চিকেন বান। প্রিয় দর্শক, আপনারাও কিন্তু একবার এভাবে ট্রাই করে দেখবেন। আমার রেসিপি ফলো করে যদি এভাবে তৈরি করেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের চিকেন বানগুলো ঠিক এই রকম তুলতুলে নরম এবং কালারফুল হবে। একটা বান আমি আপনাদের কেটে দেখাচ্ছি, এর ভেতরটা দেখতে কীরকম হয়েছে। মাশাআল্লাহ দেখেন কতটা লোভনীয় লাগছে। আজকের এই স্পাইসি চিকেন বান রেসিপি নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে রেসিপি শেয়ার করতে ভুলবেন না। পেজ ফলো করার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।